মামুনুল হকের পক্ষে কথা বলার কারণে, আমির হামজার পক্ষে কথা বলার কারণে 7 তলার ভিতরে ধরে আমাকে হকি স্টিক দিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। এরপরও কোরআন ধরে বলি, যতদিন আমার নাকের ডগায় নিরস থাকবে, আল্লাহি কাবার মালিক আল্লাহর কসম, কোরআনের কথা বলে শোনো, বলে শোনো, কারণ কোরআন হলো নূর। কোরআন কি? আরো জনে বলে নূর। তিনি চলে গেছেন, আমাদেরকে রেখে গেছেন বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য। জায়গায় যে মাটিতে একজন আল্লামা শুয়ে আছে, যে আল্লামার কথা বলার কারণে আমি এই কোরআন শরীফ শপথ করে বলি, আল্লাহর কোরআন আমার হাতে। আমার অনেক নির্যাতন নিপীড়ন আমার উপরে চালানো হয়েছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান সহ আমার লক্ষ লক্ষ টাকা আমার তারা অত্যাচার করে নিপীড়ন করে আত্মসাৎ করেছে। এমনকি এখনো অনেক বিপদ আছে। গত বছর অনেক মাহফিল করতে পারি নাই, এবং উনি যেদিন ইন্তেকাল করলেন পরের দিন আমার কচুয়ার চাঁদপুর মাহফিল ছিল। ওনার পক্ষে কথা বলার কারণে, মামুনুল হকের পক্ষে কথা বলার কারণে, আমির হামজার পক্ষে কথা বলার কারণে 7 তলার ভিতরে ধরে আমাকে হকি স্টিক দিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। এরপরও কোরআন ধরে বলি, যতদিন আমার নাকের ডগায় নিরস থাকবে, আল্লাহি কাবার মালিক আল্লাহর কসম, কোরআনের কথা বলে শোনো, বলে শোনো, কারণ কোরআন হলো নূর। কোরআন কি? আরো জনে বলে নূর। তিনি চলে গেছেন, আমাদেরকে রেখে গেছেন বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য। আজ সারা রাত রজবে কোরআন থেকে হবে, আয়াত থেকে তাফসীর হবে। ওয়াজ মাহফিলের খেতা কিলাই, ওয়াজে কোনো দাম নেই। ওয়াজ মাহফিল হলে হেদায়েত হয় না, ঠিক কিনা? যারা কোরআন পছন্দ করে না তারাই ওয়াজ মাহফিল দেয়। ওয়াজ মাহফিল দিবেন না, তাফসীর মাহফিল দিবেন। 3 ঘন্টার ওয়াজের দরকার নাই, 1 ঘন্টা যথেষ্ট। কথা বলেন না কেন? কারণ ওয়াজ মাহফিলের পক্ষে অনেকে আছে। কারণ আপনারা বলেন জ্যোৎস্না রাত ভালো না খারাপ? কথা বলেন আরো জোরে। আমি কোরআন শরীফ শপথ করে বলি, জ্যোৎস্না রাত মুরগি চোরের জন্য বিপদ। কথা বলেন, বোঝে না। আমি কুমিল্লা থেকে আসছি, আমি কিন্তু যশোরের ছেলে, ঠিক নড়াইল বাড়ি। আমি 2001 সাল থেকে কুমিল্লা থাকি। ওখান থেকে আসছি, গতদিনও মাহফিল করছি পাইকগাছা, খুলনা। যে বক্তা আমার আগে আলোচনা করলেন উনি গতদিন আমার আগে আলোচনা করছে, বিশেষ বক্তা ছিল। তা আমি বললাম, যেহেতু খালি আছেন, গাড়িও ফ্রি আছে, বাড়াতে লাগে না, আসেন আজকেও কিছু বলে যান, ঠিক কিনা? তো আমরা এই কোরআন আমাদের জন্য নিয়ামত। চোর লুচ্চা বদমাস বাটপার সিটাররা কোরআনের আইন চায় না, কারণ কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, চোর বাটপার সিটারে বাংলাদেশে কোনো ভাত থাকবে না, মদের বোতল গাজারা সব থাকবে না, ঠিক কিনা? এই জন্য আমাদের প্রিয় আল্লাহ আমাকে 13 বছর পরও দেখে মরে না, এরপরও জান্নাত বিদায় করেছে। আল্লাহি কাবার মালিক আল্লাহর কসম, কোরআন শপথ করে বলি, এই জমিনে আল্লামা সাইদের বিচার হবে, হবে, হবে। বিচার হবে, আমি থাকবো না, যারা থাকবেন বিচার হবে। কিভাবে মৃত্যুবরণ করেছে তার তথ্য জমিনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ ভালো করে বুঝবেন। মনোযোগ আছে তো আপনাদের? সারা রাত কারা কারা থাকবেন? ইনশাআল্লাহ আমি থাকতাম না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম ইবাদত। কেউ ঘুম কি জোরে বলেন? আলোচনার আগে আমি একটা হাদিস বলে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা কানা উমুরুকুম শিরারুকুম আগনিয়াকুম বুখারাকুম উমুরুকুম ইলা নিসাইকুম। রাসূল বলে,
কিয়ামতের আগে তোমরা বেশি বেশি 4 শ্রেণীর লোক দুনিয়া দেখবে। কয় শ্রেণী? পথ কিন্তু বাড়িতে নিয়ে যাবেন। কয় শ্রেণীর লোক? আরো জোরে। আল্লাহ নবী বলে প্রথম 1 নম্বরে এমন একটা জামাত তোমাদের মাঝে আসবে, উম্মাত সমাজে শিক্ষিত লোকের দাম থাকবে না, মূর্খ চোর লুচ্চা বদমাশ বাটপার গুলো সমাজের নেতৃত্ব দেবে। কথা বলেন। স্কুলের বারান্দায় যায় নাই, হাই স্কুলের শিক্ষকের দাম নাই, মসজিদের ইমামের তো দামই নাই। হুজুর আপনি মসজিদে থাকবেন, বিচার করতেছি। আল্লাহর নবী ফরমান এমন একটা জামানা আসবে, 1 নম্বরে মূর্খ লোক ক লিখতে যাইয়া 42টা কলম ভাঙে, সেই লোক সমাজের নেতৃত্ব দেবে। সে যদিও মূর্খ, সে কিন্তু এমপি সাহেবের 1 নম্বর সাংসা। আমার কিন্তু খালেদার হাসিনার ওয়াজের দরকার নেই। অ্যালার্জি থাকলে বেগুন খাইলে চুল খাইবে, ঠিক কিনা? সুদের রস করলে যারা সুদ খায় ভালো লাগবে না, ঠিক কিনা জোরে কর। অতএব মনে করতে হবে, যারা মনে করে হক কথাগুলো রাজনীতি, মনে করতে হবে আবু জাহেল নাই, এটা তার নাতিপুতি, ঠিক কিনা জোরে কর। আল্লাহ নবী 2 নাম্বার। কয় নাম্বার? আমি সূরা কাহাফের একটা টুকরা তেলাওয়াত করছি। আমি সূরা কাহাফের 10টা আমল দিব আপনাদের, আর হাদিস থেকে 4টে দেব, যে 4 শ্রেণীর লোক দুনিয়ায় বেশি বেশি দেখবেন। 1 নম্বরে হলো মূর্খ লোক সমাজের নেতা হবে। 2 নম্বরে টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী ব্যক্তিরা যাকাত দেবে না, খারাপ কাজে টাকা ব্যয় করবে, যাকাত দেবে না, ভালো কাজে মাহফিলের জন্য যদি যান, ওই কোনো ওয়াজ দেওয়ার দরকার কি? বোঝে না, বোঝে না, তা তো কোনো মাহফিলের দরকার। 2 নম্বরে ধনী ব্যক্তিরা যাকাত দেবে না, ভালো কাজে টাকা ব্যয় করবে না, আবার মমতাজ আসলে টাকার কোনো অভাব হবে। এই গজবে আল্লাহ এবার সংসার থেকে বাদ দিছে। সংসার শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে। 99%, 95% মুসলমানের দেশে এটা হেঁটে যায়। এটা বলে 5 বছর বাংলাদেশকে ধ্বংস করছে। 2 নম্বরে ধনী ব্যক্তিরা ভালো কাজে টাকা আমাদের টাকা দেবে না। 3 নম্বরে আল্লাহ রাসূল বলে এমন একটা জামানা আসবে, 80% ঘরে জিনা শুরু হবে। কি হবে? জিনা। 4 নম্বর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে দুনিয়ার উম্মত ভালো করে বোঝো, এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে, কিয়ামতের আগে উম্মত পুরুষের নেতৃত্ব ধ্বংস হয়ে যাবে, নারীরা ঘরে বাইরে বাজারে হাটে ঘাটে নারী নেতৃত্ব চলবে। প্রধানমন্ত্রী পুরুষ না মহিলা? বিরোধী দলে আলাদা মহিলা। আপনার ঘরে যে নারী বসবাস করে, অনেক সময় রাত করলে যদি তারা বেশি কথা বলে, আমার আর আপনার উপরে মাঝে মাঝে মিস কল মারে, কয় সাবধান, আমরা কিন্তু ক্ষমতা। কি আপনারা বসেন না? কি কয়? সাবধান, আমরা কিন্তু ক্ষমতা।